সেই দিন সকালে আলো শহর যেন একটু গম্ভীর। আকাশে ঘন সাদা মেঘ। আজ আলো শহরে আলো একটু কম, চারিদিকে অল্প কুয়াশা। শীতের আলতো আদর মেখে আড়মোড়া ভাঙছে আস্তে আস্তে আলো। আলোর মাঝখান দিয়ে বয়ে গিয়ে শিপু নদী এসে মিশেছে মিষ্টি শিয়মে। ওই যে সেই সঙ্গম দেখতে পাচ্ছেন আপনারা নিচে সামনে। শিয়মের কালো জল কলকল করে বইছে, আর তার উপর দিয়ে স্থানীয় গালোরা নৌকো বেয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। গরমকালে শিয়মের ওপর ভেলার মতো কাঠের পাটাতনে নৌকো দেখা যায়, যা প্রায় জলের মধ্যেই ডুবে থাকে, আর গালোরা তার ওপর দাঁড়িয়ে নদীতে যাতায়াত করেন। দেখতে ভারী সুন্দর লাগে, মনে হয় যেন দুটি মানুষ জলের ওপর দাঁড়িয়ে এগিয়ে চলেছে। শিয়ম নদীর তীরে এই আলো বা আলংয়ের প্রধান জনজাতি হল গালো। এছাড়াও বসবাস করেন বড়ি, বকার, পাইলিবো আর রামো জনজাতির মানুষজন। গালোদের উপাস্য দেবতা হলেন টন্নি আর পোলো। টন্নি মানে সূর্য আর পোলো মানে চাঁদ। আজকে সারাদিন আমরা ঘুরে দেখব আলো আর তার আশেপাশের জায়গাগুলি। থাকবে আলোর বাজারও। তবে প্রথমেই আমরা যাব শহরের মধ্যে টন্নি পোলো মন্দিরে। দারুণ সুন্দর একটা সকাল আলং বা আলোতে। দারুণ সুন্দর এনজয় করলাম এই পুরো সকাল আমরা এখানে দাঁড়িয়ে। আর এখন বেরোচ্ছি আলো ঘুরতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি আর তরকারি। হ্যাঁ, দারুণ ব্রেকফাস্টও হলো। আর সকালের দিকে যদিও বা ওয়েদারটা একটু মেঘলা ছিল, এখন আস্তে আস্তে মেঘটা কেটে গিয়ে সুন্দর সামান্য আছে মেঘ, কিন্তু সকালবেলা সেই যে না হালকা মেঘলা ওয়েদার আর এখানে মিস্ট কুয়াশা নদীর উপর মিশিয়ে আরও একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। আর এখানে নৌকা নিয়ে কয়েকজন যাচ্ছিল, অসাধারণ লাগছিল। একটা আলাদা সুন্দর মিষ্টি সকাল ছিল। একদমই তাই। চলো তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, বেরিয়ে পড়ে যাক আলো ঘুরতে। আর আরেকটা কথা বলে দিই, পৃথ্বীজিৎ এবং অর্পণ যে ক্যামেরা ধরে আছে, দুজনে চলে যাচ্ছে আগামীকাল। তার কারণ হচ্ছে পৃথ্বীজিতের দাদা আর দিদি কেরল যাচ্ছে আর কি। ওরা কাজে মাকে একা বাড়িতে রাখা সম্ভব না, তাই আমাকে ফিরে যেতে হচ্ছে আর কি। মেচুকা আনিনি, দুটো প্রাইম জায়গা আমি মিস করছি। তবে তবে কিছু করার নেই, আমি সবসময় আশাবাদী, আপনারা জানেন। কাজে পরের বারে এসে আমি চুটি এসব জায়গাগুলোতে এনজয় করব। ঠিক, এবং তখন আপনাদেরকেও নিয়ে আসবো। ঠিক। আর আগামীকাল আমি, সঞ্জীব আর অরিজিৎ তিনজনে মিলে মেচুকা চলে যাব, আর পৃথ্বীজিৎ আর অর্পণ চলে যাবে এখান থেকে ডিব্রুগড়। সেখান থেকে ফ্লাইট ধরে ওরা ব্যাক করবে কলকাতা। কিছু করার নেই, বাকি ট্যুরে আজকের পরের ভিডিওগুলোতে আমরা আর পৃথ্বীজিৎ এবং অর্পণকে পাবো না। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তাও নিশ্চয়ই পৃথ্বীজিৎ না থাকলে আপনাদের মন ভালো থাকে না, কিন্তু কিছু করার নেই, প্র্যাকটিক্যাল সমস্যা, সেই কারণ ওর মা নইলে একা থাকবে। চলুন যাওয়া যাক, আলো বেড়াই। আমরা প্রথমে যাচ্ছি ডাউনি পোলো মন্দিরে। ডাউনি পোলো আগেও বলেছি, ডাউনি হচ্ছে সূর্য আর পোলো হচ্ছে চাঁদ। এখানকার মানুষেরা মূলত গালো উপজাতি, তাদের উপাস্য দেবতা হচ্ছে ডাউনি পোলো। তাদের টেম্পেলেই যাব। দারুণ সুন্দর আজকের আবহাওয়া। এখানে ইন্টারনেট কানেকশান মোটামুটি ভালো, 4G 5G পাওয়া যাচ্ছে না, কিন্তু গুগল ম্যাপ একেবারে ঠিকঠাক যে কাজ করছে সেরকমটা নয়। এই যে ডাউনি পোলো মন্দির, এটা দেখাচ্ছে না গুগলে ঠিকঠাক মতো, সেজন্য মানুষজনকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে আমাদের। এই যে চকটা দেখতে পাচ্ছেন ডান দিকে, মার্কেটের রাস্তা, এটাই হচ্ছে নেহেরু চক এখানকার। এই হচ্ছে আলোর টন্নি পোলো উপাসনালয়। প্রবেশ অবাধ, জুতো বাইরে ছেড়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে টন্নি পোলো কাউন্সিলের এক সদস্যা খুব সুন্দর করে আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন। अरुणाचल का ताराबेल लोग को ये वाला अबोतानी हम लोग का बोलता है। आप आपता नहीं है ना? नहीं। अच्छा, हम गलो है। गालो है आप। पेरियार सेक्रेटरी हम लोग प्रार्थना करता है ना, संडे को प्रार्थना करता है, तो इसमें पेरियार सेक्रेटरी बैठता है, उसमें जेंट्स का पेरियार सेक्रेटरी बैठता है। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রথমে ঢুকে আমি ভেবেছিলাম এটা হল, মানে অনেকটা চার্চের স্টাইলে। এনাদের প্রার্থনাও হয় রবিবারে, কিন্তু সূর্য এবং চাঁদ হচ্ছে এদের মূল উপাস্য দেবতা। তাদের কোনো মূর্তি নেই। এই হচ্ছে সূর্যের এবং চাঁদের প্রতিকৃতি, যা দেওয়ালে রয়েছে। পুজো এনাদেরই করা হয়। এখানে স্থানীয় লোকেরা এসে ধূপ জ্বালিয়ে যান, প্রদীপ জ্বালিয়ে যান। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো স্থানীয় গালোদের, তাই না পৃথ্বীজিৎ? তবে চার্চের
একটা ইনফ্লুয়েন্স আছে, মানে এটার স্টাইলটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ভালো লাগলো। মানে আমি জানতাম যে আমাদের যখন সভ্যতার শুরু তখন থেকেই সূর্য প্রথম বোধহয় দেবতা আর কি, কিন্তু সেটার যে এর আগে এরকম মন্দির আর কি দেখার, মন্দির বা যাই হোক প্রার্থনালয় যেটাই বলবেন আর কি, দেখার সৌভাগ্য হয়নি। সূর্য মন্দির দেখেছি, সেগুলো অন্যরকম। এইটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ওই শিবাজি যেটা বললো চার্চের ইনফ্লুয়েন্স আছে বলেই মনে হচ্ছে, সেরকমই একটা কিন্তু প্রেয়ারের জায়গা। এখনও এনাদের কালচারটাকে ছাড়েনি একদম। আর এনাদের যে পতাকা সাদা, তার উপরে সূর্য, লাল সূর্য, এটা তো দেখিয়েছেন, জিরোর থেকেই দেখাচ্ছি, এটাই দাউনি পোলোর পতাকা এবং এটাই এখানে এনাদের কালচার। এনারা নিজেদের কালচারের ব্যাপারে সাংঘাতিক সচেতন। গতকাল এখানে প্রসেশন বার করা হয়েছিল এই টেম্পলের তরফ থেকে, আমরা খুব মিস করেছি। গতকাল সকালে এলে সেটা এনজয় করা যেত এবং এখানে ট্র্যাডিশনাল ডান্স, গান এসব হয়েছে মন্দিরে, এটা মিস হয়েছে, বড় মিস। আর এনারা কিন্তু হিন্দু নন, এনারা নিজেদেরকে বলছেন ডাউনি পোলো। আপাতত আমরা যাচ্ছি লোকাল মার্কেটে, তারপর নদীতে যাব, নৌকা চড়ব। আমরা আগে নদীতে যাচ্ছি, এখানে ডেইলি মার্কেটে যেতে হবে, সেটা এখান থেকে 1/2 কিলোমিটার পরে যাচ্ছি ওটা। ও আমাদের গাইড করে ঘাটে নিয়ে যাচ্ছে। আমি একা লোকাল লড়কা है, अच्छा, आपको दिखा देता है घाट को, नाव बुला देंगे, अब जाइए फुर्ती करिए, थैंक यू। जगह को देखिए ना। क्या नाम है आपका? लजुम बागरा। এখান দিয়ে যেতে হবে, কি অবস্থা ভাবুন, নৌকা ওখানে। এ তো ভাই সমস্যা কিন্তু। আস্তে আস্তে দেখে দেখে ওরে বাবা রে, हो गया। আস্তে পা তলায় দিয়ে দেবে, ঠিক আছে? আরে প্রীতি, এই ব্যালেন্স তোমার? এইটুকুটুকু পাথর ব্যালেন্স আর পাচ্ছি কোথায়? আয় আয় আয়, ব্যালেন্স আর পাচ্ছি কোথায়? একদমই লোকাল এক্সপিরিয়েন্স, কিন্তু যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে ভিউ এইদিকে, চলো অসাধারণ। আর দাদা কুছ একদমই বেসিক নৌকো, তবে এখানে রিস্ক নেওয়া যেতেই পারে, কারণ হচ্ছে জলের গভীরতা হাঁটু জল, just ওই জন্যই এখানে চড়ছি। এ এক অসাধারণ এক্সপিরিয়েন্স, জলের তলটা দেখা যাচ্ছে, পরিষ্কার, হ্যাঁ স্বচ্ছ বেশ। জলপথে জার্নি সবসময় আমাদের ভালো লাগে। হ্যাঁ, দেখ, ডিঙি নৌকার কথা অনেকদিন শুনেছিলাম আমরা, তাই না? হ্যাঁ, ডিঙি নৌকা, ডিঙি নৌকা। এটা আক্ষরিক অর্থেই ডিঙি নৌকা। সেই আক্ষরিক অর্থেই একদম পুরো ডিঙি নৌকা এটা। মাঝি এখানে দাঁড় বাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রকম লোকাল এক্সপিরিয়েন্স করতে চান কি? তাহলে আসতে হবে আমাদের সঙ্গে, মানে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, যোগাযোগ করুন, চলে আসুন প্ল্যান করে। বাঁশের যে লগি, এটা একদম পুরো এই দেখুন নিচে অবধি লেগে যাচ্ছে, ও নদীর তলে যে রিভার বেড তাতে ধরেই টানছে আর কি। একে দাঁড় বাবা বলে না। চলে এসেছি, কথা বলতে বলতে জাস্ট 2 মিনিটের মামলা, চলে এলাম এ পাশে। রোদের তেজ সাংঘাতিক, মানে চামড়া পুড়ে যাচ্ছে পুরো। আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই নৌকায় 1, 2, 3, 4 জন এলাম আমরা, তার বেশি আসে না। এখানে অনেক কুল গাছ আছে, দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, অনেক কুল গাছ, ছোট ছোট কুলো ধরেছে। এখন তো আর পড়াশুনো নেই, সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিতেই পারি। ছোটোবেলায় ময়নাগুড়িতে লাইনের ওপারে একটা ছোট্ট শ্মশান ছিল, সেখানে ছোট ছোট কুল গাছ ছিল আর দারুণ মিষ্টি কুল হতো। আমার তো এগুলো দেখে মনে হচ্ছে না খুব একটা শিবাজি মিষ্টি হবে। হবে না এগুলো। যারা ময়নাগুড়ি থেকে আমাদের ভিডিও দেখেন, অনেকেই দেখেন আমি জানি, তাদের কাছে বলছি যে ওই ছোট্ট শ্মশানটা ময়নাগুড়ি স্টেশন ছাড়িয়ে বাঁদিকে আরেকটু যেতে হয়, গেলে লাইনের ডান দিকে, মানে যেদিকে আনন্দনগর ময়নাগুড়ি সেদিকের উল্টো দিকে একটা শ্মশান ছিল। এখনও আছে কিনা জানি না, জানাবেন তো একটু আমাকে কমেন্ট করে প্লিজ। টকও না, মিষ্টিও না, কোষ্টি, কাঁচা কুল। কোষ্টি না,
না না, আমি দেখেই বুঝেছিলাম যে এটা উৎকৃষ্ট মানের কিছু হবে না। না না না, এটা একেবারেই খাওয়া যাবে না। হ্যাঁ, আমি তো দেখেই বুঝেছিলাম যে এই কুলটা ভালো কুলের কুল নয় আর কি, কুলের সমস্যা আছে। কুলের সমস্যা। তবে যাই হোক, আমরা জাত, ধর্ম, কুল এসবের বিরুদ্ধে। একদম একদম। ঠিক আছে? মানুষ হয়ে জন্মেছি, মানবতাই ধর্ম। একদম। মানুষের যা যা কর্তব্য সেটাই কর্তব্য, ব্যাস, বাকিগুলো সেকেন্ডারি। প্রাথমিক হচ্ছে মানবতা। মানবতা, নিশ্চয়ই তাই হওয়া উচিত। ওই যে তোর লালনের কি কথা আছে না, লালন বলে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, যদি সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, আমি বামুন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। রাইট। আপনাদের মতো আমিও মিস করব পৃথ্বীজিৎকে পরের ভিডিও থেকে। আমরা এখন আলোর ডেইলি মার্কেটে, চলুন দেখবেন। প্রথমেই সবজির দোকান। এখানে দেখুন মহিলাদের সংখ্যা বেশি দোকানি হিসেবে। এখানে ভালো কমলা লেবুও পাওয়া যাচ্ছে। অনেক কিছু দেখে কিনতে ইচ্ছে করছে, কিন্তু এখানে কিনে রান্না করার ব্যবস্থা নেই। 50 টাকা এই পুরোটা, মানে প্রত্যেকটা 50 টাকা এক জায়গায় জড়ো করা আছে। 50 টাকা থাউকা। মার্কেট দেখতে সবসময় ভালো লাগে আমার। এই যে অরুণাচলের আলোর লোকাল মার্কেট, সাধারণ লাগছে, একদমই লোকাল ভাইব। এখানে একটা বেকারি কাম সুইট শপ আছে। এই যে প্যাস্ট্রি, লোকাল কোনো মিষ্টি নেই। অর্পণের খিদে পেয়েছে, আমরা ঠিক করলাম অর্পণকে ইঁদুর খাওয়াবো। এখানে ইঁদুর পাওয়া যায়। ইঁদুরকে আদিবাসীরা কি বলে জানেন তো? কি? গোডো। গোডো। চলো দেখি গোডো খাই আজকে। ছোটবেলা থেকে দেখে এসেছি, খাইনি কোনো। এখানে সত্যি ইঁদুর পাওয়া যায়, এবং সেটা যদি পাই আমি দেখাচ্ছি, বিক্রি হয় মার্কেটে। তবে নাগাল্যান্ডে এইসব ভ্যারাইটি যেমনি বেশি পাওয়া যায়, এখানে শুধু ইঁদুরই পাওয়া যায়। কি চুল কাটবে নাকি? অরুণাচলে এসে চুল কাটতে হবে। হ্যাঁ চলো, ভালো স্টাইল। এখানে কিন্তু পাহাড়ে কিন্তু এই একটা ব্যাপার, এটা কিন্তু অলওয়েজ স্টাইলিশ। হ্যাঁ। পোশাক আশাক চুল প্রথম তুমি ওয়েল মেনটেন রাখে একদম সব সময়। এবং একটা কথা খেয়াল রাখবে, ওয়েস্টার্ন কোনো স্টাইল সবচেয়ে আগে অ্যাডপ্ট করে পাহাড়ের লোকেরা। হ্যাঁ ঠিক, এবং নর্থ ইস্টের লোকেরা। ঠিক। ঠিক আছে, ওয়েস্টার্ন যে কোনো স্টাইল। একদম। কত করে চুল? 70 টাকা চুল কাটা, দাড়ি 50 টাকা। এদিকে জামা কাপড়ের বাজার, এখানে কিছু দর্জি কাজ করছেন। সামনে আরেকটা দোকান, সুইটস অ্যান্ড বেকস। না, মিষ্টি আছে এখানে, খাবে তো এসো। ওদিকে ওই গজা জাতীয় জিনিস আছে, হ্যাঁ লবঙ্গ লতিকাম আছে ওখানে। রসগোল্লা আছে, গোলাপ জামুন। ये रसगोल्ला कत করে দাদা? 20 টাকা রসগোল্লা। ये कितने का है? 40? আরে বাবা, বলো কি কাকা? এখানে মিষ্টির দাম বেশি আর কি। হ্যাঁ, মিষ্টির দাম মিষ্টি নয়, ঝাল। ঝাল খাই দেখি কীরকম। সুগার ফ্রি আছে? সুগার ফ্রি? যা, মিষ্টি খাবো সুগার ফ্রি দিয়ে কেন? এ তো আবার চাপের। বাহ, ওটা ভালো, একটা ভালো, খুব ভালো। বাহ, কেমন? দারুণ দারুণ, হ্যাঁ ভালো কোয়ালিটি, দারুণ খেতে। ওই আরেকজন আসছে মিষ্টি খোর। চলে আসো চলে আসো, আ যাও, তোমার এই ইন্তজার থা। বাবু বলো কত কি খাবে? মিল্ক কেক দো এক। রসমালাই, রসগোল্লা। আমরা একটা লোকাল বাজার ঘুরলাম আলোতে। আমাদের ওখানেও লোকাল বাজার আছে, কিন্তু একটা এক্সেপশনাল জিনিস দেখুন, এই যে টয়লেট, পে অ্যান্ড ইউজ টয়লেট, এবং এখানে লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করবেন। সবাই জুতো বাইরে রেখেই ভেতরে যাচ্ছে।
এই রকম পরিচ্ছন্ন একটা টয়লেট কিন্তু আমাদের ওখানে বাজারে আমরা পাই না, যেটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। এবং আরও একটা কথা, বাজারের বাইরে মানে এই ডেইলি মার্কেটের বাইরেই এখানে দেখুন কত সুন্দর পার্কিং প্লেস, যেখানে আমরা গাড়ি রেখেছি, বাদিকে অটো রাখা আছে। আমাদের এর পরের গন্তব্য ছিল 1966 সালে তৈরি হওয়া আলো রামকৃষ্ণ মিশন। শহর থেকে কিলোমিটার 5 দূরের এই রামকৃষ্ণ মিশনের সিবিএসসি স্কুলে স্থানীয় প্রায় 1400 ছাত্রছাত্রী পড়াশুনো করে। এই ডান দিকের পাঁচিলটাই রামকৃষ্ণ মিশনের পাঁচিল। এই রাস্তাই হচ্ছে দাপুরিজি চলে গেছে 13 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম। এই ডান দিকে গেট, লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকনগর ডিস্ট্রিক্ট ওয়েস্ট শিয়াং আলো 791001। ঘড়িতে 1টা বাজে প্রায়, এখন টিফিনের সময়। মহারাজরা মনে হয় লাঞ্চে গিয়েছেন, জানি না দেখা হবে কি না। বেশ বড় জায়গা আলো রামকৃষ্ণ মিশন। প্রেয়ার হলটা খুঁজছি আমি, ওই ওপরে মনে হচ্ছে। এটা মন্দির রাস্তা, একদম ওপরে মন্দির, সামনেই মন্দির। এখানে একটা জিনিস দেখুন, এখানে মাঝে রয়েছে রামকৃষ্ণ মিশনের এমব্লেম, বাদিকে রয়েছে দন্নি সূর্য, তার এমব্লেম, আর ডান দিকে পোলো। বাদিকে স্বামীজি, ডান দিকে মা, আর মাঝে রামকৃষ্ণ পরমহংসদেব, তার দুদিকে আরও অনেকে রয়েছেন। গৌতম বুদ্ধ আমি দেখতে পাচ্ছি, গুরু নানক দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইটটা রিফ্লেক্ট করছে বলে বুঝতে পারছি না। গতকাল আমরা যেখানে খেয়েছিলাম আজকেও সেখানেই খাচ্ছি। শুধু মেনুতে যা ছিল তাই, ডাল ভাত আলু ভাজা, শুধু আজকে রুই মাছ বা কাতলা মাছ আছে। এই হচ্ছে মাছ, সাইজে বড়ই আছে, তবে বরফের মাছ, হ্যাঁ। এখান থেকে 7 কিলোমিটার দূরে পাটুম ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে এই নদীর ওপরেই, খুব সুন্দর জায়গা, সেখানে যাচ্ছি এখন। আর তারপরে আরও 4 কিলোমিটার গেলে একটা লডজিং ভিউ পয়েন্ট রয়েছে, ওই ভিউ পয়েন্ট অবধি যাবো আমরা। সব মিলিয়ে 10 কিলোমিটার, যাতায়াত 20 কিলোমিটার। শিয়ম নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি ওই ডেইলি বাজারকে বাদিকে রেখে। রাস্তায় যেতে হবে, এই রাস্তা নেমে গেছে ব্রিজে, আর ডান দিকের রাস্তা সোজা চলে গেল হচ্ছে কমসিং হয়ে বোলেং বলে একটা জায়গায়, ওখানে ডান দিকে ব্রহ্মপুত্র পড়বে। এই রাস্তাটাও ব্রিজ পেরিয়ে ওখানেই গিয়ে মিশেছে বোলেংয়ের আগে। আর কমসিংয়ে এই যে নদীটা আমাদের শিয়ম, এটা গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে। এ হচ্ছে পাটুম ব্রিজ। ছোট্ট ব্রিজ, গাড়িও চলাচল করে এর উপর দিয়ে। নিচে শিয়ম নদী দেখাচ্ছি দাঁড়ান। এ পাশে জলের রংটা দেখুন, সবুজ হয়ে গেছে। প্রকৃতি এখানে শান্ত, আর রং গাঢ় সবুজ। হ্যাঙ্গিং ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একাত্ম হওয়া যায় এই প্রকৃতির সঙ্গে। ট্যুরিস্ট বলতে এখানে আমরা ছাড়া আর কাউকে চোখে পড়েনি। বেশ কিছুক্ষণ শুধু এই সবুজ জল আর চারদিকের সবুজ গাছপালা দেখেই কাটিয়ে দিয়েছিলাম আমরা। ব্রিজের এপারটা এরকম সামান্য কিছু দোকান রয়েছে, চা বিক্রি করছে। এবার এখান থেকে 4 কিলোমিটার গিয়ে একটা ভিউ পয়েন্ট, সেখানে যাব। রাস্তা এদিকে খারাপ, এই রকম রাস্তা 3 কিলোমিটার আরও যেতে হবে। এবার দেখুন, আমাকে কেউ গালাগাল দেবেন না, যদি গালাগাল দিতে হয়
গুগলকে দেবেন, হ্যাঁ, যেখানে এনে দাঁড় করালো এই ভিউ পয়েন্ট, যা তা গুগলের গন্ডগোল। আমরা এই রাস্তা দিয়ে এলাম, 15 মিনিট লাগলো 3 কিলোমিটার আসতে, গাড়ি এখানে দাঁড় করালাম। মিস্টেক। কারোর যদি খিদে পায় তাহলে সে, আপনি বুঝবেন কি কারোর খিদে পেয়েছে, সে চুপ করে যাচ্ছে। না আমি তখন বকছি, আমার খাওয়া দাওয়া তো ঠিক আছে। এখনো বকছে, তার কারণ হচ্ছে ওর এখন খিদে নেই, আর যখন ও চুপ করে যাবে তারপরে ওর খিদে পেয়েছে প্রচন্ড। কারো বলে সেটা আমার অর্পণ। ড্রোন লাগা দে, চলো লাগা দেতে। ওই গ্রাউন্ডটার কাছে নিয়ে যা। ওটাই ওকে, দারুণ লাগছে। চলো ড্রোন লাগাও। আছে গাড়িতে কি আছে? মিঠুন দা, ও বাবা, बहुत बड़ा ये क्या करेगा इसको? ऑरेंज लेके এখানে কিন্তু মিঠুনের মিটও খায় স্থানীয় লোকেরা। মিঠুনের সম্পর্কে বলেছি আগেই, এবং এখানে প্রচুর রয়েছে মিঠুন। চলুন ওড়ানো যাক, যাও বাবা। এখন ঘড়িতে বাজছে 5টা বেজে 8 মিনিট। অন্ধকার হয়ে গিয়েছে, লাইট জ্বলে উঠেছে। এই জায়গাটা নদীর তীরে অসাধারণ, আর এখানে বসে আমরা চাপান করছি। চাপান করছি, যদিও এটা জাপান নয়। জাপানে গিয়ে চাপানোর ইচ্ছা রইল। হ্যাঁ, দারুণ সুন্দর কাটলো আলোতে। খুব ছোট্ট একটা ছিমছাম সুন্দর শহর, অসাধারণ একটা সময় কাটলো, দিন কাটলো আজকে। প্রকৃতিও সাথ দিয়েছিল আমাদের, বেশ ভালো ঘুরলাম। আগামীকাল সকালবেলা ভোরবেলা 5টায় উঠে আমরা যাব মেচুকা, কিন্তু সেই সব গল্প আসবে এর পরের পর্বে। কেমন লাগলো আমাদের আলো ভ্রমণের গল্প প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পৃথ্বীজিৎ অর্পণ আগামীকাল আমাদের ছেড়ে ব্যাক করছে কলকাতা। কেন করছে সেটা তো আগেই বলেছি, পৃথ্বীজিতের মা একা হয়ে যাচ্ছেন, কারণ ওর দাদা দিদি কেরল বেড়াতে যাচ্ছে, সেই জন্য পৃথ্বীজিৎকে ফিরতেই হচ্ছে আর কি। নাহলে আমিও যে ব্যাপারটা মিস করছি না তা না, আমি দুরন্তভাবে মিস করব এই ট্যুরটা এবং এই ট্যুরের সবাইকে। মাঝে মাঝে কিছু কিছু জিনিসকে গুরুত্ব দিতেই হয়, এটা তো কিছু করার নেই। প্রায়োরিটি লিস্টে ওপরে তুলতে হয়। হ্যাঁ, প্রায়োরিটি লিস্টে ওপরে তুলতে হয়, কাজেই চলে যেতে হচ্ছে। তবে এই ট্যুরটা এরকমই চলবে, সুন্দরভাবে চলবে, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আর যেটা আমি সবসময় বলি শেষে, যে সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি আমাদের তরফ থেকে। হ্যাঁ, এই যে প্রায়োরিটি লিস্ট বললাম না, আমার হুট করে মনে পড়ে গেল কম্পিউটার সায়েন্স যখন পড়াতাম, সেখানে প্রসেস শিডিউলিং, সেখানে এই অ্যালগোরিদম পড়াতাম আমি। যাই হোক, মানে এইসব মানে ব্লগিং করতে গিয়ে তোর শিক্ষক সত্তা আবার জেগে উঠলো না, এটা ভালো। সে তো থাকবেই, তোর মধ্যে আছেই একটা শিক্ষক লুকিয়ে। এই প্রায়োরিটি শিডিউলিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অপারেটিং সিস্টেমে। যাই হোক, এটা অন্য কথা। ভালো থাকবেন সকলে। আলো থেকে বিদায় দিচ্ছি। আগামীকাল মেচুকা যাব, কিন্তু সেই সব কিছু আসবে মেচুকার গল্পে। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা বলার আছে, প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলো শেয়ার করবেন। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাকুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।